নিনি না না আমার লাগেনি, ওই আন্টিটা তো আমাকে বুকে জড়িয়ে ধরেছিল। থ্যাংক ইউ সো মাচ রাধা, তুমি না থাকলে তো আমি পুরো শেষ হয়ে যেতাম। কেলেঙ্কারি কেলেঙ্কারি যাকে বলে, ভয়ানক, সাংঘাতিক, মানে কল্পনা করা যায় না, ভাবতে পারবে না। হ্যাঁ না, কে আবার? কৃষ, আমাদের সবার আদরের কৃষ, ভগবান বলতে পারো, ভগবান আমাদের বাঁচিয়েছেন। আমাদের সাংঘাতিক কাণ্ড করেছে। এই যে শুনছেন, একটু একটু ওনাকে বলুন না। স্যার ফোনে কথা বলছিল, কিন্তু আমার তো দেরি হয়ে যাচ্ছে। ও স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, আমাকে একটু ছাড়ুন না, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে। এই রাখো, তোমাকে পরে ফোন করছি, আরো অনেক কথা বলার আছে, সব কথা এখন বলা যাবে না। বাই। হ্যাঁ কি হয়েছে, কি ব্যাপার? স্যার বলছিলাম যে আমার ডকুমেন্টসগুলো জমা নিয়ে আমাকে ছেড়ে দিন না, নয়তো এবার তো আর ট্রেন পাবো না। ও হ্যাঁ, কঙ্কনা তো চলে গেছে, ডকুমেন্টস গুলো তো আমাকে কালেক্ট করে নিতে বলেছে। দেখি, ঠিক আছে। তোমার নামটা কি? এমনিতে আমাকে সবাই রাধা বলে ডাকে, তবে আমার ভালো নাম। তোমার বাবার নাম কি? বাবার নাম। যাকে বাবার নাম জেনে আমি কি করবো? এই প্রশান্ত, এগুলো ভালো করে চেক করে নেবে, হ্যাঁ, পুরো ফাইলটা। আর একটা কি যেন বলবো ভাবছিলাম। হ্যাঁ স্যার, ওই স্যালারি ব্যাপারটা। রাইট। হ্যাঁ শোনো, তোমাকে আমরা প্রথমে 5,000 টাকা মাইনে দেবো। ঠিক আছে স্যার, আমার কোনো অসুবিধা নেই। এবার তাহলে আমি আসি, নয়তো এবার আমার যেতে দেরি হয়ে যাবে। এই এক মিনিট শোনো, এই চাকরি করতে এসে যদি এত তাড়া থাকে না, তাহলে খুব মুশকিল কিন্তু। হ্যাঁ না স্যার, আজকে আসলে অনেক রাত হয়ে গেছে তো তাই। চাকরি করতে গেলে না এরকম অনেক রাত হবে, ওভার টাইম হবে, ওটা কোনো ব্যাপার নয়। তোমার এই চাকরিটা টিকবে না ট্রেনিং পিরিয়ডের পরেই হয়ে যাবে, এটা নির্ভর করছে আমার উপর। না স্যার, আমার চাকরি টিকবে কি টিকবে না সেটা তো নির্ভর করছে আমার কাজের ওপর। আমি যদি ভালো করে কাজ করি, কেউ কি আমার চাকরি খেতে পারবে বলুন? আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন অনেক ভালো করে কাজ করতে পারি। না ঠিক আছে, বেস্ট অফ লাক। এবার আমি আসি স্যার। মেয়ের এদিক নিয়ে ওর ওদিক আছে। 5,000-এ রাজি হয়ে গেল দেখে ভেবেছিলাম মাথাটা মোটা, কিন্তু কথাবার্তায় হাবে ভাবে তো বেশ চৌকস মনে হচ্ছে। অবশ্য চৌকস না হলে তো আজকে নিনিও বাঁচত না, সেটা ঠিক। আসবো স্যার? ইয়েস, কাম ইন। স্যার এটা দেখুন। কি এটা? স্যার একতলায় যে পুতুলটা ভেঙে পড়েছিল, দেখি। তুমি এখন যাও। এত শক্ত তার কেটে পড়লো কি করে? না কেউ ইন্টেনশনালি কেটে দিয়েছে? এই মেনটেন্যান্সের স্টাফের দায়িত্ব তো আঙ্কেল রিক্রুট করেছে। হ্যাঁ, আমার আঙ্কেলের সাথে কথা বলতে হবে। ক্রিশ, তুমি এখনো এখানে কি করছো? সবাই চলে গেছে, চলো বেরোই আমরা। আঙ্কেল কি বেরিয়ে গেছে? হ্যাঁ ক্রিশ, অনেকক্ষণ। আর এখন মলে তুমি আর আমি ছাড়া শুধুমাত্র সিকিউরিটি গার্ডরাই আছে। সো আমরা এখন বেরোবো। এন্ড ফর গড সেক ক্রিশ, তুমি বাড়িতে যাবে আর একটু রিল্যাক্স করবে। রিল্যাক্স? আমি রিল্যাক্স করতে পারবো না সারা। নিনি আমার প্রাণ, আর আজ যদি ওর কিছু হয়ে যেত তাহলে আমি জীবনে নিজেকে ক্ষমা করতে পারতাম না। আর তাই জন্য তুমি নিজেকে ব্লেম করছো। ব্লেম? আমি
আমাকে তো ব্লেম নিতেই হবে। আমার ফ্যামিলি আর আমার বিজনেস ছাড়া আমার লাইফ আর কোনো জায়গা নেই, অথচ দুটোতেই আমি হেরে যাচ্ছি। না আমি নিজের কাজের রেসপন্সিবিলিটি ঠিক করে সামলাতে পারছি, না আমি দিকে খুশি করতে পারছি, না আমি মম ড্যাডকে টেনশন ফ্রি করতে পারছি। হোয়াট হ্যাপেন্ড টু ইউ ক্রিশ? বারবার তুমি কোথায় হারিয়ে যাচ্ছ? আজকের ঘটনা কিভাবে ঘটলো সেটা না জানা পর্যন্ত আমি রিল্যাক্স করতে পারবো না। ক্রিশ, হয়তো আমায় মেনে নিতে হবে দ্যাট আমি ইনএফিশিয়েন্ট, নয় আমায় খুঁজে বের করতে হবে এই ঘটনার জন্য দায়ী কে। আচ্ছা সে না হয় করবে, কিন্তু তার জন্য তো তোমার কাছে অনেক সময় আছে। আর সময় নেই যারা, যা ঘটনাটা ঘটছিল তা ভাবলেই তো। ক্রিশ, তুমি যেই ঘটনাটার কথা ভেবে ভয় পাচ্ছ বা টেনশন করছো, সেই ঘটনাটা তো ঘটেইনি। ঘটেনি শুধু রাধা ছিল বলে, আদারওয়াইজ। ম্যাডাম আসবো? আপনি না খুব ভালো ম্যাডাম, আমি যদি চাকরিটা পেয়ে যাই তাহলে আপনাকে রসগোল্লা খাওয়াবো। আয় ঘুম চায় ঘুম তত্ত্বপাড়া দিয়ে, আয় ঘুম চায় ঘুম তত্ত্বপাড়া দিয়ে। কথায় কথায় তুমি তো তোমার মার উপর কত রাগ করো, অথচ দেখো তোমার মা তোমাকে ঘুম পাড়ানোর সময় যে গানটা করতো, নিনিকে ঘুম পাড়ানোর সময় তুমি কিন্তু এই একই গান করছো। তুমি বোধহয় জানো না ছোট কাকি, মম না, আমাকে ড্যাড ঘুম পাড়াতো। ছোট কাকি, আজ না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমার গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। নিনি ছাড়া তো আমার কেউ নেই ছোট কাকি, কেউ না। আর যদি এই রাধা মেয়েটার টাইমে না আসতো। কঙ্কনা, কঙ্কনা কেন এত নেগেটিভ কথা বলছো তুমি? নিনি ভালো আছে, এই তো নিনি শুয়ে আছে দেখো। এই যে সব ভালো আছে বলছো, এটা শুধুমাত্র ওই মেয়েটার জন্য। ওকে যে কিভাবে থ্যাঙ্কস জানাবো বুঝে উঠতে পারছিলাম না। ওকে যাই বলি তাই কম হবে, তাই না? আর আমি তো মেয়েটাকে একবার যে চোখের দেখা দেখব সে সুযোগও পেলাম না। প্রথম দিন চাকরি করতে এসেই মেয়েটা আমাদের বড় ঋণী করে ফেললো। কথায় বলে না, ঋণ রাখা বড় দোষ, পরে হয় আফসোস। কোনো ঋণ টিন রাখা হবে না, যা সেটেল করা এখনই সেটেল করতে হবে। এই মেয়েটির ঋণ তুমি কিভাবে শোধ করবে শোভা? টাকা দিয়ে? কাকন, তুই পারবি সেটা করতে? টাকা দিয়ে আমি নিনির প্রাণের দাম শোধ করব? তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা করার আমি করব। নিনি কখন ঘুমোলো কাকন? নিনি একটু আগেই ঘুমিয়ে পড়েছে। আমার মনে হয় ও খুব ভয় পেয়ে গেছিল। হ্যাঁ ভয়? হ্যাঁ ভয় পাবে না, ওইটুকু একটা মেয়ে, এত বড় একটা কাণ্ড ঘটে গেল, ভয় তো পাবে। এই দেখো দেখো, আমাদের বলতে বলতে আমার গায়ে কিরকম কাঁটা দিচ্ছে। না না, এতদিন আমরা কি দেখে এসেছি, কৃষকে কোনো দায়িত্ব দেওয়া মানে চোখে কালো কাপড় বেঁধে নিশ্চিন্ত হয়ে বসে থাকা। সেখানে কৃষের প্রেজেন্সে, কৃষের তত্ত্বাবধানে এরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটা তো আমি স্বপ্নেও না, মানে আমি শুধু নয়, আমরা কেউই স্বপ্নে ভাবিনি। তবে বেচারি কৃষকে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই দিদি ভাই। ও একটা বাচ্চা ছেলে,
একা একা কত সামলাবে? ভুল তো হতেই পারে, তাই না? কি বলছো রমলা? ভগবানেরও তো ভুল হয়, আর ক্রিস তো নিছক একটা বাচ্চা ছেলে, ও ভুল হতেই পারে। ক্রিস যে কিছু ভুল করেছে এটা এখনো কিন্তু প্রমাণিত হয়নি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আরে বাবা, অসাবধানতা থেকেই তো অ্যাক্সিডেন্টটা হয়। আর অসাবধানতা কখন হয় বলো তো? যখন মানুষ একই সঙ্গে 100টা কাজ একসঙ্গে হ্যান্ডেল করতে চায়, হ্যাঁ, তখন কোনো কাজেই আনফর্চুনেটলি কনসেন্ট্রেট করতে পারে না। মানে কৃষির ক্ষেত্রেও তাই, মানে আমার মনে হয়। তুমি কি বলতে চাইছো দিব্য? না, আমি যেটা বলতে চাইছি সেটা খুব সিম্পল বৌদি। মানে কৃষির ব্যাপারটা না ওয়ান ম্যান আর্মির মতো, ও সব কাজ নিজে করতে চাইছে, সব কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। যদিও বৌদি ওকে এভাবেই বড় করেছে বা দেখতে চেয়েছে, কিন্তু আমার মনে হয় কি এটা না কৃষির আখেরে ক্ষতি হচ্ছে। মানে সব কাজ একসঙ্গে সামলানো তো চারটিখানি কথা নয়। এই যে দেখো, আমরা সবাই বাড়ি চলে এসেছি, রিল্যাক্স করছি, নিজেদের মধ্যে কথা বলছি, কিন্তু কৃষ কিন্তু এখনো মলে রয়েছে। হ্যাঁ, ওকে কিন্তু সব কিছুতে এখনো কনসেন্ট্রেট করতে হয়েছে, এবং এতগুলো কাজে একসঙ্গে যদি কনসেন্ট্রেট করতে হয়, মনোনিবেশ করতে হয়, তাহলে ভুল হবেই, মানুষ মাত্রই হবে। এবং সেটা শুধু কৃষির ক্ষেত্রে না, এটা সারা পৃথিবীর নিয়ম। মানে আমার তাই মনে হয়। তাহলে আমাদের কাজে কোনো ভুল যাতে না হয় তার জন্য তুমি এক্স্যাক্টলি কি সাজেস্ট করছো দিব্য? অল্টারনেটিভ আমি মানে হ্যাঁ, তোর মাথায় যদি কোনো ভালো প্ল্যান থাকে বল না। আরে সেটাতে তো আমাদের বিজনেসেরই ভালো হবে। মানে আমি বলবো ইউ হোয়াট আর ইউ ডুইং হিয়ার? তুমি এখনো বাড়ি যাওনি? হ্যাঁ, আমি তো এক্সেলেটর দিয়ে প্রায় নেমেই গেছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো ম্যাডামের জন্য মিষ্টি এনেছি, কিন্তু ম্যাডামকে তো খাওয়ানোই হয়নি। ম্যাডাম, এই নিন ম্যাডাম রসগোল্লা। রসগোল্লা? আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো এ কি ম্যাডাম, আপনি ভুলে গেলেন? ওই তো কালকে আমি অ্যাপ্লিকেশন ছাড়া ইন্টারভিউ দিতে এসেছিলাম, আর আপনি আমাকে অনুমতি দিলেন ইন্টারভিউ দিতে। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম না আমি চাকরিটা পেলে আপনাকে রসগোল্লা খাওয়াবো। এই যে এনেছি রসগোল্লা। আচ্ছা, এইটা আমাদের পাড়ার গোপাল ময়রার রসগোল্লা, খেয়ে দেখুন কেমন। আচ্ছা, মানে তুমি এত রাত অবধি এখানে রয়েছো আমাকে রসগোল্লা খাওয়াবে বলে? সে কি, খাওয়াবো বলে না খাওয়ালে হয় নাকি? আমাকে যদি কেউ খাওয়াবো বলে না খাওয়ায় আমার তো খুব রাগ হয়। দাঁড়ান দাঁড়ান, আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দিচ্ছি। তবে গোপাল ময়রার রসগোল্লা কিন্তু রস চিপে খেলে হবে না, একেবারে রস শুদ্ধ গোটা মুখে পুরে দিতে হবে। এই ওয়েট 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 রাধা, আমি না মিষ্টিটা ঠিক খাই না, বুঝলে? এটা মিষ্টি নয় ম্যাডাম, এটা একেবারে অন্যরকম জিনিস, একবার খেয়ে দেখুন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এই মেয়েটাকে থ্যাঙ্কস বলবো ভেবেছিলাম, বাট এখন তো দেখছি আমার আবার ওর ওপর রাগ হওয়া শুরু হয়েছে। খাচ্ছি। এ বাবা, অসাম, আপনি তো একেবারে পিঁপড়ের মতো নিলেন। আপনি অন্তত দুটো খান। দুটো? আমি একটাও খাবো না। ইনফ্যাক্ট ও যতটুকু খেয়েছে আমি ততটুকুও খাবো না। এ বাবা, আপনাদের জন্য নিয়ে এলাম আর আপনারাই খাবেন না? রসগোল্লা আবার কেউ না করে নাকি? এরকম রসগোল্লা তো আমি 5 মিনিটে 30টা খেয়ে নিতে পারবো। হোয়াট? এর পরেও তুমি 30টা রসগোল্লা খাওয়ার কথা বলছো? এই রে, এবার ঝগড়া করলে তো আমার ট্রেনটাই মিস হয়ে যাবে। এই কি বললে? না না, আমি কিছু বলছি না, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি এবার আসছি। হ্যাঁ ম্যাডাম, আমি আসছি। হ্যাঁ এসো, সাবধানে যাবে। এ বাবা, আমি তো হাইটা নিয়েই চলে যাচ্ছিলাম। নিন নিন, ধরুন ধরুন। অবশ্য আপনাদের দিয়েই বা কি হবে, আপনারা তো কেউ খাবেনই না, আমিই বরঞ্চ খেয়ে নেবো। আসছি। হ্যাঁ She's so funny, ক্রিশ। আচ্ছা, তোমার কি মনে হয় বলো, ও কি যেতে যেতে 30টা রসগোল্লা খেতে পারবে না পারবে না?
তুমি হাসছো? উপস, আমার তো বোধহয় কাদার কথা ছিল। অবভিয়াসলি আমি হাসবো ক্রিশ। তোমার মাঝে মাঝে কি হয় বলো তো, তুমি এর উপরে এত কেন রেগে যাও? আর এক্ষুনি না বলছিলে তুমি যে রাধা ছিল তাই জন্য এই হয়েছে সেই হয়েছে, এখন কি হলো? আই সিম্পলি ডোন্ট নো ভাই। মানে ও আমার চোখের আড়ালে থাকলে একরকম, আর চোখের সামনে আসলেই কুল। ঠিক আছে, আমরা অনেক কথা বলে ফেললাম, এবার আমরা বাড়ি যাই। তুমি বাড়ি যাও, আমি ফার্দার একবার মলটা চেক করে আসছি, যদি আবার কোনো ভুল হয়ে যায়। কোনো ভুল হবে না, কোনো প্রবলেম হবে না, আর এখন এসব চেক করতেই হবে। ঠিক আছে, তাহলে যা করার করে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, আমি কিন্তু ওয়েট করবো তোমার জন্য, মনে থাকবে? দেখো দাদা, আমরা এই ব্যানার্জি পরিবারের 2 ভাই, 3 ভাই, আমরা 3 ভাই, কিন্তু আমাদের পরের জেনারেশনের এই পরিবারের 2 স্তম্ভ হচ্ছে কৃষ এবং ঈশান। তা আমি বলছিলাম যে মানে কৃষের ওপর তো পুরো দায়িত্বটা আছে, তা কৃষের কাছ থেকে যদি কিছু দায়িত্ব হ্যান্ড ওভার করে ঈশানের কাঁধে দেওয়া যায় তাহলে ভালো, মানে এসবি গার্মেন্টসের পক্ষে ভালো, কৃষের পক্ষে ভালো, মানে এটা আমার মনে হলো আর কি। হ্যাঁ, প্রস্তাব হিসেবে খারাপ নয়, তবে ঈশান। আমি একদম রেডি যে, and I will never let you down. কৃষের একেবারে যোগ্য উত্তরসূরি, দেখেছো? কিসের ভাষাতেই কথা বলছি কিরকম? জেস্চার পশ্চার কথাবার্তা নকল করলেই তো হয় না। আসল ব্যাপারটা হচ্ছে মানুষের ভেতরে মেটেরিয়ালটা, তার মেধা, তার বুদ্ধি, তার ইন্টেলেক্ট, সেটা তো আর নকল করা যায় না। ঈশান, তুমি বললে তুমি একেবারে রেডি। ওয়েল, এত বড় একটা এম্পায়ার, এসবি গার্মেন্টসের কথা তো ছেড়েই দাও, কোনো একটা ছোট করে অফিসে পা দেওয়ার এক্সপিরিয়েন্স তোমার আছে কি? দিদি ভাই, এক্সপিরিয়েন্স নিয়ে তো কেউ জন্মায় না, না? এক্সপিরিয়েন্স তো কাজ করতে করতে হয়, তাই না? আর তাছাড়া আচ্ছা আচ্ছা এক্সপিরিয়েন্সওয়ালা লোকও ভুল কিন্তু করে, মানে ভুল করছে। এটা ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল, তার একটা তদন্ত হবে। তদন্ত? মানে কিসের তদন্ত বৌদি? বাহ, তদন্ত হবে না? এসবি প্লাজায় এত বড় একটা ঘটনা ঘটলো, আর এর সঙ্গে তো বহু লোকের সেফটি সিকিউরিটি সব জড়িয়ে ছিল। আর মিডিয়া কি শুধু আমাদের এসবি গার্মেন্টসেরই প্রচার করবে ভাবছিস? আরে তারা তো এতক্ষণে অপপ্রচারও শুরু করে দিয়েছে। আমি নিজে দায়িত্ব নিয়ে তদন্ত করব। আফটার অল এটা এসবি গার্মেন্টসের সুনামের প্রশ্ন। তদন্ত, ইনভেস্টিগেশন, মানে পুলিশ আসবে? ড্যাড, আমরা প্লিজ এইসব আলোচনা এবার বন্ধ করি। আমি এখনো এই ট্রমাটা কাটিয়ে উঠতে পারিনি, আর তোমরা প্লিজ এইসব ইনভেস্টিগেশনের কথাবার্তা এবার বন্ধ করো। তাছাড়া নিনি ঘুমোচ্ছে, আর ও যদি এখন উঠে পড়ে আমি আর ওকে সামলাতে পারবো না। সো তোমরা প্লিজ এসো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সরি কাকুন, তোর মেয়েকে নিয়ে তুই যে ট্রমার মধ্যে আছিস তার থেকে রিকভার করার জন্য আমাদের নিশ্চয়ই তোকে সময় দেওয়া উচিত। চল। আর আমার মেয়েকে নিয়ে আমি এত বছর ধরে ট্রমায় যে আছে সেটা কাটিয়ে ওঠা সুযোগ বা সময় আমাকে কেউ দেয়নি।
দেবেও না। কারণ আমার মনে হয় এই ট্রমাটা তোমার নিজেরই তৈরি করা।